আজমের কাছাকাছি ওলি হল, তাও তার মতো না। যারা আজকে দাবি করতেছে হাস্যকর ব্যাপার, একদিকে বকলম, আরেকদিকে তারা তাদের কর্মকাণ্ড দেশের মানুষ জানে, তাদের আমল দেখলে দেশের মানুষ তাদেরকে চিনে ভালো করে, এবং কারা কারা সেখানে যাচ্ছেন, কোন ওলি আল্লাহ আছে কিনা, কোন হক্কানি আলেম আছে কিনা, সেটাও দেখবার বিষয় আছে। সুতরাং এই যে বিজনেস, বিনা পুঁজির একটা বিজনেস, মাথায় বুদ্ধি থাকলে এই বিজনেস করা যায়, সেই বাংলাদেশে সবচেয়ে বিনা পুঁজির বিজনেসে পরিণত হয়েছে আজকে এই তরিকত। আহা, যেই তরিকতের কারণে আমরা ইসলাম পেয়েছি, যেই তরিকতের কারণে মুসলমান হয়েছে, যেই তরিকতের কারণে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রসুল পাওয়া যাবে, যেই তরিকতের মধ্য দিয়ে বেহেশত পাওয়া যাবে, বিকল্প কোনো রাস্তা নাই, সেই তরিকতকে ইন্টারন্যাশনাল বিজনেস বানিয়েছে এরা। সুতরাং এদের হাত থেকে আমাদেরকে তাসাউফকে বাঁচাতে হবে, মারেফতকে বাঁচাতে হবে। একদিকে ইয়াজিদ বাহিনীরা এটার বিরুদ্ধাচরণ করতেছে, আরেকদিকে এটার ভেতরে থেকে এরা দুষ্টুমি করে এরা এটাকে বিজনেস বানিয়েছে। তাহলে তাসাউফ কোথায় যায়? হাক্কানি মানুষ কি করে খুঁজে পাবে মানুষ? তাহলে একটি যেটা বলে দিচ্ছি, যেই দরবারে আমল আছে, যে দরবারে সততা আছে, যে দরবারের পুঁজি, বিল্ডিং এবং ব্যবসা বাণিজ্য এবং লোক দেখানো, রিয়া এবং আত্মপ্রচার নাই, সেটাই হচ্ছে হাক্কানি ওলিদের দরবার। আমরা যেন আত্মপ্রচার না করি। তো আজ আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে জাতির জন্য, এটা আমি কল্যাণের জন্য বলেছি, কারো কিছু মনে করবার নাই। এসব দোষ যাদের ভিতরে আছে তাদের কাছ থেকে তারা হেদায়েত হবে কি হবে না এটা আল্লাহ জানে, আমরা জানি না। ওটা আমাদের হেডেক নয়। আমাদের হেডেক আমাদেরকে বাঁচানো, জাতিকে বাঁচানো। হ্যাঁ, গাউসে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এক পাগলিকে বান্দি নিয়ে আসলেন কিনে। পাগলি রাত্রে নামাজ পড়তেছে, তার দেহে আলো। উনি ঘুম থেকে উঠে দেখে ঘরের ভিতরে আলো। কিসের আলো? বেড়া ফাঁক দিয়ে দেখে পাগলি নামাজ পড়তেছে, ও পাগল ছিল, তার দেহ দিয়ে আলো বের হচ্ছে। তো পাগলি সিজদায় গিয়ে দোয়া করতেছে, মাবুদ, তুমি যে আমারে ভালোবাসো, সেই ভালোবাসার কসম দিয়ে বলছি আমারে মাফ করে দাও। সাহাবী বাইরে থেকে বললেন, পাগলি কথাটা ঠিক করে বলো, আল্লাহ তোমাকে ভালোবাসে এটা কি করে বুঝলে? তুমি যে আল্লাহকে ভালোবাসো তার কসম দিয়ে বলো। পাগলি বলে, হুজুর মাফ করবেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, সেই জন্য আমাকে গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়া করায় রাখছেন, নামাজ পড়াচ্ছেন, বাকিরা ঘুমাচ্ছে। সাহাবী দেখলো যে হ্যাঁ, কথা ঠিক। সাহাবী যখন চলে গেলেন, পাগলি আরেকটা সিজদায় গেল, আল্লাহ, মানুষ আমার পরিচয় পাইলো আর আমারে তুমি দুনিয়ায় রাখো না। সঙ্গে সঙ্গে পাগলি মারা গেল, পরিচয় হতে চাইল না। আর ওলি আল্লাহরা পরিচয় দেওয়ার জন্য পাগল, সরকারের পকেটে গিয়ে ঢুকার জন্য পাগল। কিভাবে সরকারের পকেটে ঢুকার যায়, দালাল লাগে। হ্যাঁ, গাউসে পাকের কি আত্মপ্রচার ছিল? হয়তো গরিব নওয়াজের কোনো আত্মপ্রচার ছিল? কিছুই ছিল না। আর এনাদের ভিতরে এত আত্মপ্রচার কেন, এত পেপার পত্রিকা কেন? তিনি যদি মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারেন, এমনি তো তিনি তাকে গোপনে থাকা লাগবে, এমনি তো তাকে খুঁজে, যেখানে মধুমাছি ভ্রমণ তো যাবেই সেখানে, মৌমাছি তো যাবেই সেখানে। তাহলে আল্লাহওয়ালা বানাবার জন্য মানুষকে আল্লাহওয়ালা বানাবার মিশন নাই, শুধু নিজে দুনিয়াতে আল্লাহওয়ালা নামের একটা কিছু হওয়ার মিশন। তাহলে এর থেকে অন্য বিজনেস ভালো। এই বিজনেস কেন? ইসলামকে দিয়ে বিজনেস কেন? ইসলামকে দিয়ে একদিকে যেমন রাজনৈতিক পলিটিক্যাল বিজনেস করা হচ্ছে, ইসলামকে দিয়ে আরেকদিকে তাসাউফের বিজনেস করা হচ্ছে। দুটো বিজনেস করা যাবে না, দুইটার থেকেই বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব কিছু থেকে হেফাজত করেন, হক্কানি ওলিদের সান্নিধ্যে যাবার তৌফিক দেন, আমল এবং আহলে কাশ অন্তর্চক্ষু আল্লাহ আমাদেরকে দান করেন। যে অন্তর্চক্ষু দিয়ে আমরা কোনটা খাঁটি, কোনটা অখাঁটি, কোনটা হক্কানি, কোনটা ভণ্ড আমরা যেন বুঝতে পারি, সেই অন্তর্চক্ষু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সেই ফরিয়াদ রেখে আপনাদের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।